নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর, সেখানে বিনিয়োগ আসবে, আমরা সবাই আশাবাদী। তিনি কেলক কলেজে বক্তব্য রাখবেন, আমাদের শুভকামনা রইল। প্রধান বিরোধী দল ঝাঁপিয়ে পড়েছে এবং এবার নির্বাচনে তাদের একটাই এজেন্ডা, হিন্দু খতরে মে হ্যায়। পশ্চিমবঙ্গে হিন্দু বিপন্ন, হিন্দুরা নিজ ভূমি পরবাসী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের কনসেপ্টটাই এনেছিলেন বাঙালি হিন্দুদের জন্য। সেই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু অস্তিত্বের সংকটে ভুগছে। এই ন্যারেটিভ বিজেপি এবার মানুষের সামনে নিয়ে যাচ্ছে। তাতে কিছুটা কারেন্সি তারা পেয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির হিসাব, বাংলাদেশের হিন্দু নিধন যজ্ঞের অভিঘাত পশ্চিমবঙ্গেও পড়বে এবং তার সুফল তারা ভোট বাক্সে পাবে। আরো অন্তত 5 থেকে 6% হিন্দুরা বিজেপির পক্ষে ভোট দেবে, অর্থাৎ হিন্দু ভোটের কনসলিডেশন 60%-এর কাছাকাছি যাবে। সেটা হলে বিজেপি তৃণমূলের খালের কাছে নিঃশ্বাস ফেলবে। মুসলমান ভোট নিয়ে বিজেপি আর ভাবিতই নয়, তারা জানে মুসলমান ভোট তারা পাবে না। মুসলমানদের যে সামান্য অংশ বিজেপিকে ভোট দেবে, তারা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায়। তারা তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি, এই ন্যারেটিভকে বিশ্বাস করে না। কিন্তু তাদের সংখ্যা অল্প, এটা দুর্ভাগ্যের বিষয়। এবং বিজেপি সংখ্যালঘুদের মধ্যে প্রচার না করলেও সেই অংশটা বিজেপিকেই ভোট দেবে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এই অংশটা বিজেপিকে ভোট দেয়। এখন প্রশ্ন হলো, অনেকে তো বিজেপির অবিচুয়ারি লিখে ফেলেছিলেন যে বিজেপি কিছু করতে পারবে না ইত্যাদি ইত্যাদি। দেখুন, বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে, কিন্তু অতীতে যতটা সাংগঠনিক দুর্বলতা ছিল, বর্তমানে সেই দুর্বলতা অনেকটা কাটিয়েছে, কিন্তু এখনো মাইলস টু গো। 43টা সাংগঠনিক জেলার মধ্যে 25টা সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাহলে নতুন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিজেপির যে অভ্যন্তরীণ নিয়ম, সেই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গ ফুলফিল করেছে। তাহলে নতুন সভাপতির নাম এখনো কেন ঘোষণা করা হচ্ছে না? এক একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। প্রথমে শোনা গেছিল জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চও শেষ হয়ে গেল, শোনা গেছিল দোলের পরে। তাহলে কবে হবে? হোল্ড ইউর ব্রেথ। নতুন সভাপতি বিজেপির কেউ আদৌ হবে কি, নাকি সুকান্ত বাবুই 2026-এর বিধানসভা নির্বাচনের পর্যন্ত কাজ চালিয়ে যাবে? এটাই তো প্রশ্ন। আমার কাছে যা খবর, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কোনো সভাপতি হিসাবে কাউকে নিয়োগ করছে না এই রাজ্যে। অর্থাৎ সুকান্ত মজুমদারই 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন। এখন যদি নতুন সভাপতি নিয়োগ করা হয়, তিনি তার টিম সাজাতে সাজাতেই ভোট এসে যাবে। এর থেকে অনেক ভালো যিনি বর্তমান সভাপতি আছেন, তাকে বিধানসভা নির্বাচন পর্যন্ত দায়িত্ব দেওয়া হোক। এখন এক ব্যক্তি দুটো পদে থাকেন কি করে? জেপি নাড্ডা তো আছেন, কেন্দ্রীয় মন্ত্রী, এখনো সভাপতি। বিজেপি সর্বভারতীয় সভাপতির নাম তো ঘোষণা করেনি। অখিল ভারতীয় প্রতিনিধি সভা RSS এর, তাতে অনেকে আশা করেছিলেন নতুন সভাপতির নাম ঘোষণা হবে, হয়নি। মোদিজি সম্ভবত মার্চ মাসের শেষে নাগপুরে যাচ্ছেন, RSS এর সদর দপ্তরে যাবেন, মোহন ভাগবতের সঙ্গে বৈঠক হবে, তারপরে হয়তো নাম ঠিক হতে পারে। কিন্তু নাড্ডা সাহেব এখনো কিন্তু দায়িত্ব পালন করছেন, তিনি একধারে আবার কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে সুকান্ত বাবু না করার কি আছে? তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এখন রাজ্য সভাপতি। তিনি আর বছর খানেক পরেই তো নির্বাচন, তা এই সময়টুকু তিনি দায়িত্ব পালন করবেন। এবং দিল্লিতে বিজেপির শীর্ষ নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাইকে বলে দিয়েছেন যে দিলীপ বাবুকে গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে।
এবং দিলীপ বাবু আসরে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। শুভেন্দু বাবু, সুকান্ত বাবু কিন্তু দিলীপ বাবুর অবস্থানকে সমর্থন করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, এখন আর ডিভাইডেড হাউস থাকলে চলবে না, একসঙ্গে কাজ করতে হবে। দিলীপ বাবু রাজ্য বিজেপির সফলতম সভাপতি, তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। সুকান্ত বাবু, শুভেন্দু বাবু আর দিলীপ বাবু এই ত্রয়ী কাজ করবেন। এবং সংঘ পরিষ্কার জানিয়ে দিয়েছে বোঝাপড়া তালমিলের মাধ্যমে এগোতে হবে। তাহলে সুকান্ত বাবুর পরে একজন তো সভাপতি হবেন, কে? আমার ধারণা সুকান্ত বাবুর ঘনিষ্ঠ, শুভেন্দু বাবুর সঙ্গেও তার সম্পর্ক ভালো, পুরুলিয়ার সাংসদ, দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে আছেন। বয়সে নবীন, ভাবমূর্তিও স্বচ্ছ, পুরুলিয়া থেকে দুবার জিতে এসছেন। এই ধরনের একটা ফেস বিজেপি খুঁজছে এবং সুকান্ত বাবুর ভোট জ্যোতির্ময় সিং মাহাতোর দিকেই যাবে। যেমন দিলীপ বাবুর পরবর্তী কে সভাপতি হবেন সেটা সুকান্ত মজুমদারের নাম কিন্তু দিলীপ ঘোষ বলেছিলেন। তারপর দিলীপ বাবু সুকান্ত বাবুর সম্পর্কের শীতলতা আসে, সেটা আলাদা কথা, কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোর নাম সুকান্ত বাবু সম্ভবত প্রস্তাব করেছেন। কিন্তু এই মুহূর্তে নতুন সভাপতি হিসাবে বিজেপি কাউকে নিয়োগ দিচ্ছে না। কারণটা খুব সহজ, সময় নেই। নতুন সভাপতির কে সময় দিতে হয় নিজের টিম তৈরি করার জন্য। সেই টিম তৈরি করলে যারা বাদ যান তারা অসন্তুষ্ট হন, ক্ষোভ আসে, ক্ষোভ রাস্তায় নেমে পড়ে। হাতে গোনা কয়টা দিন বাকি। তৃণমূল যেভাবে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়েছে, বিজেপি অলরেডি লেট স্টার্টার, তবে তারাও এবার মোমেন্টাম বাড়িয়েছে। এখন বিজেপি এরা মারাত্মক অভিযোগ করেছেন যে বেছে বেছে মতুয়া সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নাকি তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে শাসক দল। তাতে নাকি বিডিওরা অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এই বিষয়ে বাজার গরম হয়ে গেছে। আমরা দেখলাম এক আইসি ইফতারের অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের ব্যাচ পরে হাসি মুখে মঞ্চে বসে আছেন। এ রাজ্যের পুলিশ যে দলদা সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এবং আপনাদের মনে আছে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বিশেষভাবে পুরস্কৃত করেছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পুলিশ তো নিজের ডিউটি পালন করেছে, সরকারি কর্মচারীরাও তো করেছেন। বেছে বেছে পুলিশদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছিল। তা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্তে অনড় ছিলেন। পুলিশকে এই সরকার সম্পূর্ণ দলদাসে যে পরিণত করেছে, বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে সেটা সামনে আসছে বলেই কিন্তু অনেকে মনে করে। এবং অতীতেও আমরা দেখেছি যে স্থানীয় থানার ওসি, আইসি একেবারে শাসক দলের মঞ্চে উঠে গেছে, ব্যাচ পরে বসে আছে। কেউ কেউ মাননীয়াকে মা বলেও সম্বোধন করেছেন, তিনি আবার বড় পদেও আছেন। তো পুলিশের এই ভূমিকা আমরা জানি, যেখানে পুলিশের প্রশাসনের সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত সুষ্ঠু অবাধ নির্বাচনের স্বার্থে, সেখানে পুলিশের এই ভূমিকা, প্রশাসনের একটা অংশের ভূমিকা সুষ্ঠু অবাধ ভোট নিয়ে মানুষের মনে যদি প্রশ্ন তৈরি করে, সেটাকে একেবারে উড়িয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। দেখুন 2021 সালে বিজেপি এতটাই কনফিডেন্ট ছিল, বুথ ম্যানেজমেন্ট, কাউন্টিং টেবিল শেষ পর্যন্ত আঁকড়ে থাকা, এই বিষয়গুলো থেকে তারা সরে গিয়েছিল। 24 লোকসভা নির্বাচনে যেমন সুকান্ত মজুমদার, যেমন সৌমিত্র খান একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং টেবিলে তাদের কাউন্টিং এজেন্ডা আঁকড়ে ছিলেন, তার ফল তারা পেয়েছেন। বহু আসনে
রাজর্থীন মেজরিটিতে ফলাফল নির্ধারিত হবে এবং 26-এও হবে। তাহলে বিজেপিকে সেই বিষয়টাকে কিন্তু উদ্যোগ নিতে হবে। বুথ লেভেলে ম্যানেজমেন্ট, কাউন্টিং টেবিলে ম্যানেজমেন্ট, যাতে বিজেপির পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা প্রলোভনের মুখে নতি স্বীকার না করে, তারা যেন বিক্রি না হয়ে যায়। দ্যাট হ্যাজ টু বি এনশিওর। সভাপতি কে হলো, সুকান্ত বাবুই চালিয়ে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু খুব একটা বড় কথা নয়। আসল কথা হলো বিজেপিকে যদি সাফল্য পেতে হয় তাহলে এই মাইক্রো লেভেলে ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে। ভোটার তালিকা চেক করা, ভোটের দিন নিজের ভোটারদের বুথে নিয়ে যাওয়া এবং গণনার দিন গণনা কেন্দ্র না ছাড়া, যেটা তৃণমূল বৈজ্ঞানিকভাবে করে, বিজেপিকেও সেটা করতে হবে। কারণ 2024-এর বহু আসনের ফলাফল খুব অল্প ভোটে হবে। 21-এও হয়েছিল। বিজেপি যদি এই বিষয়গুলো নজর দিত তাহলে 77-এ তারা থেমে থাকতো না, তারা 110-15টা আসন পেত। এবারে পরিস্থিতি তো অন্য। অতীতের ভুল তো বিজেপি নিশ্চয়ই শুধরে নিয়েছে এবং তারা, এটাকেও আমি বলি বাস্তবসম্মত সিদ্ধান্ত, যে মুসলমান ভোট তারা পাবে না তা নিয়ে সময়ও তারা নষ্ট করছে না। তারা হিন্দু ভোটের কনসলিডেশন চাইছে। তাই আগামী কয়েক মাস রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে এবং আমার যা ধারণা এবং যেটুকু খবর আমি পেয়েছি, হতে পারে আই মে বি রং, নতুন রাজ্য সভাপতি এই মুহূর্তে হচ্ছে না। যিনি হবেন তিনি কার্যভার সামলাবেন 2024-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর। ততদিন সুকান্ত মজুমদারই দায়িত্ব সামলাবেন। তিনি মন্ত্রীও থাকবেন এবং দায়িত্বও সামলাবেন। যেভাবে জেপি নাড্ডা 8-9 মাস হয়ে গেল তার মেয়াদ শেষ হওয়ার পরে, তিনি তো আছেন সভাপতি। যেমন দিলীপ বাবু 19-এর পরে 20 সালে তো দিলীপ বাবুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনিও 2021-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত দায়িত্বে ছিলেন। এবারও সেরকম হওয়ার সম্ভাবনাই বেশি। সুকান্ত মজুমদারই 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলাবেন। ফলাফল বেরিয়ে যাওয়ার পর নতুন সভাপতি দায়িত্ব নেবেন। সেই দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে আছেন পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং বাহাদুর।